তো বার্ষিক পরীক্ষার বিষয়ে যে দাবিটা রয়েছিল এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা তোমাদের স্কুলে যেটুকু তোমাদেরকে পড়িয়েছে, যেটুকু পড়ানো হয়েছে সেইটুকুর উপরে বার্ষিক পরীক্ষায় তোমাদের শিক্ষকেরা, তোমাদের স্যাররা প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকদিন যাবৎ একটা বিষয় চিন্তা করছো যে তোমাদের যে পাঠ্যক্রম বা সিলেবাস দেওয়া হয়েছে, তো সেই সিলেবাসে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় দেওয়া রয়েছে। এবং তোমরা জেনেছো যে বিভিন্ন জেলায় কিন্তু এ নিয়ে অনেক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেছে। তোমরা দেখেছো বিশেষ করে চুয়াডাঙ্গা এবং গাইবান্ধা জেলায় এই বিষয়টি কিন্তু অত্যন্ত সুস্পষ্টভাবে দেখা গিয়েছে যে তারা মানববন্ধন করছে এবং তারা তাদের দাবিগুলো পেশ করছে এবং তাদের দাবিতে রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস যেটা দিয়েছে এটা আরও সংক্ষিপ্ত করতে হবে এবং নিজস্ব স্কুল থেকে যেহেতু প্রশ্ন করা হবে, যার যেমন ইচ্ছা সে সেই রকম করে প্রশ্ন করবে এবং তাদের আরও বিভিন্ন রকম দাবি রয়েছে। তো বার্ষিক পরীক্ষার বিষয়ে যে দাবিটা রয়েছিল এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তোমাদের স্কুলে যেটুকু তোমাদেরকে পড়িয়েছে, যেটুকু পড়ানো হয়েছে সেইটুকুর উপরে বার্ষিক পরীক্ষায় তোমাদের শিক্ষকেরা, তোমাদের স্যাররা প্রশ্ন করবে। তারা মেনে নিয়েছে এবং তারা একটা পরিপত্র জারি করেছে এ বিষয়ে। তো পরিপত্রে কি বলেছে সেটা আমরা সম্পূর্ণ পর্যালোচনা করব, তাই বুঝতেই পারছো কতটা হেল্পফুল হবে তোমাদের জন্য। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখো তাদের যে পরিপত্র সেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো পরিপত্রের স্মারক নং দেয়া রয়েছে। তো বিষয়টা একটু লক্ষ্য করো যে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক যে বিশেষ নির্দেশনা প্রসঙ্গে এটা কিন্তু দেয়া হয়েছে। তো দেখো এখন তারা কি বলেছে, মেনে নেওয়া হয়েছে কিনা। অবশ্যই মেনে নেওয়া হয়েছে, একটু পড়লেই তোমরা বুঝতে পারবে। তো দেখো বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। তোমরা জানো শিক্ষা প্রতিষ্ঠানে এটা কিন্তু প্রেরণ করা হয়েছে, বাট বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। তো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তারা কিন্তু দাবি করেছে যে এই যে এর মধ্যেই বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষা খাতটা অনেক পিছিয়ে রয়েছে এবং যার কারণে স্কুল অনেক দিন বন্ধ ছিল। তো এই মাত্র 2 মাসে কিন্তু পুরো সিলেবাস কভার দেওয়া সম্ভব নয়, তাই তারা দাবি জানাচ্ছে যে এই সিলেবাসটা আরও কমাতে। তো দেখো বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তো দেখো মেইন যে কথাটা তারা এখানে বলেছে যে তোমাদের স্কুলে যেটুকু তোমাদেরকে পড়িয়েছে, যেটুকু পড়ানো হয়েছে সেইটুকুর উপরে বার্ষিক পরীক্ষায় তোমাদের শিক্ষকেরা, তোমাদের স্যাররা প্রশ্ন করবে। তো সেই এখানে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্ন অনুযায়ী কিন্তু যে অধ্যায়গুলো, যে বিষয়গুলো পড়ানো হয়েছে তার মধ্য থেকেই করতে পারবে। এটি হচ্ছে বিশেষ নির্দেশনা, অর্থাৎ এটি হচ্ছে মেইন কথা। এখানেই বোঝা যাচ্ছে যে দাবি মেনে নেওয়া হয়েছে। এরপর দেখো তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচির সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে। এরপরে যে বিষয়টি বলা হয়েছে যে তারা যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে তো এটাই যেন কভার করার জন্য তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ চেষ্টা করে, এই কথা বলা হয়েছে। বাট যেটুকু পড়িয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো সেটা সেই বিষয় অনুসারেও কিন্তু তোমাদের শিক্ষকরা প্রশ্ন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের মতামত কি এই বিষয়ে সেটাও জানাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।